আসসালামু আলাইকুম। ধরেন আপনার কাছে 20 থেকে 50,000 টাকার মতো আছে, কিংবা আরও কম আছে, কিংবা আরও বেশি আছে। আপনি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অনলাইনে। সেটা হতে পারে গ্যাজেটের ব্যবসা, কিংবা হচ্ছে যে অন্যান্য ব্যবসা। আপনি সোর্সিংটা কীভাবে করবেন, তো সেসব ফিল্ড নিয়ে হয়তো অন্যান্যরা ভালো বলতে পারবে। তবে আমি আজকের এই ভিডিওতে শুধুমাত্র গ্যাজেট, অর্থাৎ ইলেকট্রনিক্স যে আইটেমগুলো আছে, এগুলার প্রোডাক্টের বিজনেসটা আপনারা কীভাবে শুরু করবেন এবং সোর্সিং কোথায় থেকে করবেন, চায়না থেকে কীভাবে মাল আনবেন, আনা উচিত হবে কি না, এবং আনলে কী প্রসিডিওরে আনতে হবে, এবং যদি না আনেন বাংলাদেশ থেকে কোথায় থেকে মাল কিনবেন কিংবা মাল নেবেন, এ ধরনের বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। সো সর্বপ্রথম আমি যে একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে একটা লাইট। এই লাইটটা ভালো করে দেখে নিন আপনারা। এই হচ্ছে লাইটটা। এই লাইটটা আপনারা যদি সোর্সিং করতে যান, সর্বপ্রথম আপনাকে নিশ্চিত আপনি একবার হলেও আলিবাবা কিংবা 1688 কিংবা যেই চায়না মার্কেটগুলোর হচ্ছে যে ম্যানুফ্যাকচারাররা যেখানে থাকে, কিংবা হচ্ছে যে রিসেলাররা যেখানে থাকে, কিংবা সাপ্লায়াররা যেখানে থাকে, আপনাকে সেখানে যেতেই হবে। সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে, যেহেতু আপনার শুরুর অবস্থায় কোনো ধরনের এজেন্ট নাই। তো সেক্ষেত্রে আপনাকে যদি আমি আবার লাইটটা দেখাই, ভালো করে লাইটটা দেখবেন। এখন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমি এখানে হচ্ছে যে কিছু প্রোডাক্টে আসছি। এই যে দেখুন, একই এক্স্যাক্ট সেম লাইটটা, এই যে এখানে এক্স্যাক্ট সেম লাইটটা আমি আলিবাবাতে আসছি ইমেজ সার্চের মাধ্যমে। প্রোডাক্টের নাম সার্চ করলে অনেক সময় আলিবাবাতে আসে না, তাই প্রোডাক্টের ছবি দেওয়াটাই বেটার। তো আমি এখানে আসছি। এই লাইটটার দাম বাংলাদেশের মার্কেটে কত বিক্রি হচ্ছে, কত কিনা পড়তেছে, সেগুলো বলার আগে আমি এখানে বলি। এখানে আমি দাম দেখতে পাচ্ছি 1171, 724, 675, দেন হচ্ছে যে 3261, 883, মোটামুটি একটা রেঞ্জে এখানে আছে। আমি যদি এখানে একটু ফিল্টার করতে চাই, আচ্ছা ফিল্টার না করি, তো সেক্ষেত্রে এখন দেখেন এখানে আমরা যদি এখানে প্রোডাক্টটা কিনি, এখানে লেখা আছে মিনিমাম যদি 120 পিস কিনি তাইলে সে রাখবে হচ্ছে যে 880 টাকার মতো। আরেক জায়গায় লেখাচ্ছে মিনিমাম 20 পিস কিনলে 712 টাকা রাখবে। সো এখানে সাপ্লায়ারের ব্যাপার আছে। আচ্ছা, আমরা ভেরিফাইড প্রো সাপ্লায়ারে ক্লিক করলাম এখানে আলিবাবাতে। আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন না, সরি ফর ডিস্টার্বিং থিঙ্ক। এইখানে ভেরিফাইড সাপ্লায়ার খুবই কম, ম্যানুফ্যাকচারার খুবই কম এই প্রোডাক্টের ক্ষেত্রে। সো একটা রিস্ক থেকে যায় যে টাকা যদি কোনো ইস্যু হয় বা প্রোডাক্ট 2 নাম্বার দেয়। তো এই জায়গা থেকে আমরা দেখতে পেলাম যে এখানে মোটামুটি 750, 880 বিভিন্ন রেঞ্জে এই প্রোডাক্ট আলিবাবাতে সোর্সিং করা যাচ্ছে। 880 টাকা ইন বিডিটি, আমি বিডিটিতে হচ্ছে যে রেখে দিয়েছিলাম। সো মোটামুটি ধরেন $6 থেকে $7 এরকম একটা অ্যামাউন্ট এখানে যাচ্ছে। এই লাইটটা যদি আপনি ধরেন একদম সর্বনিম্নে নেন, কোনো একজন ইম্পোর্টারের কোনো একজন সাপ্লাইয়ের সাথে কিংবা ম্যানুফ্যাকচারের সাথে যদি আপনি কথা বলেন, ধরে নিলাম আপনি 700 টাকা করে কিনতে পারলেন, অর্থাৎ আপনি $6 কি সামথিং, আপনি টোটাল বাংলাদেশি টাকায় 700 টাকায় আপনার চায়নাতে কিনা পড়বে। এখন এই একটা লাইটের ওজন কত? এই লাইটটার ওজন নিম্নে 400 গ্রাম, প্যাকেজিং সহ সব কিছু সহ 500 গ্রামের একটা ওয়েট এই লাইটটা ক্যারি করে। তো এটার একটা শিপিং চার্জ আছে। এখন আপনি ছোটো মানুষ, আপনি টাকা কম, এই হচ্ছে যে অত বড়োভাবে শিপিং করতে পারবেন না, আপনাকে ক্ষুদ্রভাবে শিপিং করতে হবে। তো সেক্ষেত্রে এই অবস্থা আপনি যদি কোনো কারণে কোনোভাবে শিপিং করেনও, আপনাকে নিঃসন্দেহে নিশ্চিতভাবে কোনো একটা এজেন্সির মাধ্যমে মালটা আনতে হবে, যেহেতু আপনার কোনো ধরনের লাইসেন্স নাই, কোনো ধরনের ওল্ড এক্সপিরিয়েন্স নাই। আপনাকে নিশ্চিতভাবে এবং আপনার উচিত হবে আপনি কোনো একটা এজেন্সির সাথে কথা বলেন, কোনো একটা সাপ্লায়ারের সাথে কথা বলেন যে হচ্ছে যে চায়না টু বাংলাদেশ প্রোডাক্ট হচ্ছে যে শিপিং করে, এরকম কারোর সাথে কথা বলেন, তাদেরকে বলেন যে আমার এই লাইটটা লাগবে, ছবি দেখান, মডেল দেখান, আপনার ডিমান্ডটা বলেন, তাদেরকে দিয়ে আপনি প্রোডাক্ট আনতে পারবেন। তো সেক্ষেত্রে ধরেন 700 টাকায় আপনি চায়না থেকে এই প্রোডাক্টটা কিনলেন। এখন চায়না থেকে বাংলাদেশে মালটা আনতে একটা খরচ আছে, একটা ওয়েট ওয়াইজ একটা কস্টিং আছে। তো সেক্ষেত্রে আপনি যদি এয়ারে আনেন, মোটামুটি 1 কেজি পড়বে 800 টাকা, 1000 টাকা। 1000 টাকা যদি ব্যাটারি লেস হয়, 700, 800, 1000, 750, 800, 1000 টাকা। যদি ব্যাটারি লেসভাবে আপনি আনেন বা হচ্ছে যে ব্যাটারি ছাড়া প্রোডাক্ট আনেন, এরকম একটা কস্টিং পড়বে। ব্যাটারি সহ আনলে আপনার শিপিং কস্ট অনেক বেশি পড়ে যাবে, এটা জেনে রাখবেন। ওয়েট যদি সেমও হয় সমস্যা নেই, কিন্তু ব্যাটারি যদি আপনি আনেন, শুধু ব্যাটারিও যদি আনেন, একটা লাইট জাস্ট মেটাল বডি আনার চেয়ে ওই ব্যাটারির ওয়েট ওয়াইজ কস্টিংটা বেশি হবে। অর্থাৎ একই ওয়েট যদি হয় 500 গ্রাম, মানে 5 কেজি আপনি যদি ব্যাটারি আনেন চায়না থেকে, আপনার কস্টিং অনেক বেশি হবে। আর যদি জাস্ট 5 কেজি লোহা আনেন চায়না থেকে বাংলাদেশে, তাহলে কস্টিংটা অনেক কম হবে। আচ্ছা, তো এই প্রোডাক্টটা আমরা দেখতে পেলাম 700 টাকা। এখন আপনি যদি ধরেন
এই প্রোডাক্টের ওয়েট যেহেতু 500 গ্রাম, অন অ্যাভারেজে 500 গ্রাম, তো সেক্ষেত্রে আপনি যদি বিমানে আনেন, এয়ারে আনেন, তাইলে 1 কেজি যদি আপনার থেকে 800 টাকা রাখে বা 900 টাকা রাখে বা যাই রাখুক, তার মানে এই প্রোডাক্টের সাথে আপনার অর্ধেক টাকা হচ্ছে যে শিপিং কস্ট এড হবে। অর্থাৎ এটা 500 গ্রাম যদি 800 টাকা আপনার কাছ থেকে কেজি ওয়াইজ রাখে, তার মানে হচ্ছে যে 400 টাকা এই প্রোডাক্টের ডেলিভারি চার্জ যুক্ত হবে। অর্থাৎ 700 প্লাস 400, 1100 টাকা এই প্রোডাক্টের আপনার কিনা দাম। দেন ওই যে জায়গা থেকে আপনার প্রোডাক্টটা বাংলাদেশে, মানে যে এজেন্সি, ওই এজেন্সি থেকে আবার আপনার বাসায় প্রোডাক্টগুলো আনতে 10 থেকে 20 টাকা করে প্রোডাক্ট ওয়াইজ খরচ হবে। এখন দেখেন আপনি ব্যবসা করতেছেন কয় টাকা নিয়ে, ব্যবসায় আসছেন কয় টাকা নিয়ে, 20,000 টাকা নিয়ে বা 50,000 টাকা নিয়ে, হোয়াট এভার। তো আপনি হাইস্ট কয়টা মাল কিনতে পারতেছেন? 20 পিস মাল কিনতে পারতেছেন। সো চায়না ইম্পোর্টার, চায়না সাপ্লায়ার যে সে আপনাকে 20 পিস মাল দিবে কি না, এবং হচ্ছে যে এজেন্সি সে 20 পিস মাল আনবে কি না, এগুলোর মধ্যে অনেক ব্যাপার আছে, এগুলার অনেক ক্রাইটেরিয়া আছে। তো সে 20 পিস মাল নাও আনতে পারে। তো এমত অবস্থায় আপনার উচিত হবে কি, আচ্ছা এখন আপনাদেরকে দেখালাম যে এই প্রোডাক্টটা আনতে কত খরচ পড়বে, 1100 টাকা। আচ্ছা ধরে নিলাম আপনি এই প্রোডাক্টটা চায়না ইম্পোর্টারে অনেক রিকোয়েস্ট করে, অনেক কনভার্সন করে, অনেক কনভারসেশন করে, অনেক কিছু বললেন যে ভাই আমি ভবিষ্যতে 1000 পিস মাল নিব, এইটা বলে আপনি ধরে নিলাম আপনি এই প্রোডাক্টটা তার থেকে 600 টাকায় কিনতে পারলেন, এবং এজেন্সিকে বললাম ভাই আমি বাংলাদেশের পরবর্তী সবচেয়ে বড় ব্যবসায়ী হব, আপনি আমারে দেন, মালাইনা দেন, ইনশাল্লাহ আমি আপনাকে ইন ফিউচারে খুব ভালো একটা মানে কোয়ান্টিটি মাল আপনাদের দিয়ে আনাবো। এইসব বলেও যদি বা কোনো ওয়েতে যদি আপনি তাদের খরচটা কমে আনতে পারেন, সেক্ষেত্রে ধরেন এই লাইটটার কস্টিং পড়লো আপনার হচ্ছে যে 700 না, এখন পড়লো 650 টাকা। আচ্ছা ধরে নিলাম 600 টাকা। এখন আপনি মালটা হচ্ছে যে বিমানে না এনে আপনি যদি জাহাজে আনেন, জাহাজে আনতেও আপনার মোটামুটি 500-600 টাকার মতো খরচ পড়ে যাবে কেজি ওয়াইজ। তো সেক্ষেত্রে কেজি ওয়াইজ যদি আপনার 600 টাকা খরচ পড়ে যায়, তো সেক্ষেত্রে আপনি হিসাব করেন ওই দিন শেষে 300 টাকা আপনার একটা প্রোডাক্টের পিছনে খরচ যাচ্ছে। অর্থাৎ 600 টাকা প্লাস 300 টাকা, 900 টাকা আপনার এই প্রোডাক্টের পিছনে খরচ চলে যাচ্ছে। যদি আপনি কাউকে দিয়ে আনাইতে পারেন, মানে আপনার জাহাজে তো 20 পিস মাল আনবে না, আপনি নিজে কখনো আনতে পারবেন না, আপনাকে ধরতে হবে অন্য কাউকে। তো এখানে অনেক সিন্ডিকেট আছে, অনেক ধরনের স্ক্যাম আছে। সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যে শুরুর অবস্থায় বিমানে আনা, অর্থাৎ আপনি যদি এয়ার শিপিং করেন শুরুর অবস্থায় আপনি সবচেয়ে সেফ থাকবেন। আর জাহাজে আসতে মোটামুটি 3 মাস লাগে, তো 3 মাসে আপনার ব্যবসায়িক ফ্লোটাও চলে যাবে। কিন্তু আপনি এয়ারে যদি আনেন 2 থেকে 3 সপ্তাহের ভিতরে মাল চলে আসবে। সো আমি যতবারই শিপিং করছি নিজে ওন ওয়েতে কোনো সিস্টেমে, আমি ততবার এয়ার শিপিং করছি। এয়ার শিপিং ইজ ভেরি সেফ। আর জাহাজে শিপিং করলে কারোর সাথে আনাইতে হবে, এবং জাহাজে শিপিং করলে আপনার হচ্ছে যে কস্টটাও কম হয়। তো দেখতে পাইলেন যে 900 টাকায় এই প্রোডাক্টটা আপনার হচ্ছে যে শেষ পর্যন্ত অনেক ভালোভাবে সার্চিং করার পর কেনা পড়তেছে। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা বাংলাদেশের মার্কেটে কত টাকায় কেনা যায়? তো আপনি ধরেন এই 20 পিস মাল বা 50 পিস মাল আনলেন, আনার পর আপনার বাংলাদেশে আনতে কিনা পড়তেছে 900 বা 900 সামথিং, যেহেতু আরও আদার্স কস্ট আছে। তো 900 টাকায় আপনি এই প্রোডাক্টটা কিনে এখন বাংলাদেশের মার্কেটে বিক্রি করতে যাবেন। বিক্রি করার পর আপনি দেখলেন আপনার সেল ভালো, খুবই ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনি আবার চায়না থেকে ইম্পোর্ট করবেন, যেহেতু চায়না থেকে আনতে আপনার মোটামুটি জাহাজে আনলে 3 মাস আর এয়ারে আনলে 3 সপ্তাহ লেগে যায়। এখন 20 পিস মাল আপনার 3-4 দিনে শেষ। এখন আপনি কী করলেন, বাংলাদেশের মার্কেট যেটা, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট যেটা, আমি বলবো যে বাংলাদেশের চায়না যেটা চকবাজার, আপনি চকবাজারে গেলেন, কিংবা আপনি গুলিস্তানের সুন্দরবন স্কয়ারে গেলেন, কিংবা আপনি হচ্ছে যে মোতালেব প্লাজায় গেলেন, এ ধরনের মার্কেটে গেলেন। মার্কেটে গিয়ে আপনি হচ্ছে যে প্রোডাক্টটা খুঁজতেছেন। এখন আশ্চর্যজনকভাবে আপনি প্রোডাক্টটা ওনাকে জিজ্ঞেস করলেন শুরুর মানে প্রথমবার, যে ভাই আপনি প্রোডাক্টটা কত বিক্রি করবেন আমাকে বলেন, আমার 50 পিস মাল লাগবে, আমার সেল ভালো। উনি শুরুর অবস্থায় আপনাকে দাম বললো 850 টাকা। আপনি তো তখন আকাশ থেকে পড়ার উপক্রম, যে কি বলে ভাই, আমি নিজে চায়না থেকে এনে মাত্র 850 টাকায় আনলাম, 900 টাকা প্লাস সামথিংয়ে আমি আনলাম, এই লোক আমাকে 850 টাকায় দেয়। এর পরবর্তীতে আপনি অন্য দোকানে গিয়ে বললেন যে ভাই আসসালামু আলাইকুম, আমার এই যে ছবি দেখায় বললেন যে লাইটটা আমার লাগবে, আপনার দোকানে আছে কিনা। যদি বলে হ্যাঁ আছে, কত রাখতে পারবেন, বলতেছে যে আর কোথাও দেখছেন কিনা। আপনি বললেন হ্যাঁ ওই দোকানে আমাকে 850 বলছে। তখন ওই ভদ্রলোক আপনাকে বলবে ভাই 830 দিয়েন, আপনি কত পিস লাগবে জানান। তো আপনি যখন বলবেন 100 পিস 50 পিস, বলবে যে আর 5 টাকা কম দিয়েন।
এখন এই একই জিনিস আপনি ওই দোকানদারকে তো আপনি ইগনোর করে যেতে পারবেন না, যেহেতু সে ভালো রেট দিছে, তার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনি কী করলেন তার ভিজিটিং কার্ডটা রাখলেন, ভিজিটিং কার্ডটা রেখে বললেন যে ভাই ঠিক আছে আমি দেখি এর চেয়ে কমে পাই কিনা, আর যদি এর চেয়ে কমে না পাই আমি আপনার থেকে সোর্স করব। যখন চলে যাচ্ছেন তখন সে বললো ভাই আরও 5 টাকা কম দিয়েন, নিলে জানাইন এর নিচে অরিজিনালটা পাইবেন না। তো দাম নাইমে আসলো কততে? 830 টাকায়। তো সেক্ষেত্রে এখন আপনি চিন্তা করেন যে 830 টাকার নিচেও আপনি সোর্সিং করতে পারবেন, এটাই সত্য যে আপনি 830-এর নিচেও এই প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন। বাট অবশ্যই আপনার অনেক দিনের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইম্পোর্টারদের সাথে বা যারা মাল সাপ্লাই করে তাদের সাথে, কিংবা আপনার আরেকটু বুদ্ধি খাটাইতে হবে, আরেকটু স্ট্র্যাটেজি খাটাইতে হবে। যে আপনি পরের দোকানে যাবেন, যে 830 টাকা বলছে আপনাকে, এর পরের দোকানে যাবেন, যা বলবেন যে ভাই কত করে রাখবেন, আমার তো মোটামুটি 100-200 পিস মাল লাগে, আমার সেল আছে আলহামদুলিল্লাহ, কত করে রাখতে পারবেন, আর মাল দিতে পারবেন কি না, যদি 500-1000 পিস লাগে। বলবে হ্যাঁ পারবো, কত করে। পরে আপনি জিজ্ঞেস করবেন যে কত করে রাখবেন, তখন সে বলবে ভাই 850। পরে বলবেন ভাই কী বলেন, ওই দোকানে আমার 820 টাকা বলতেছে না ভাই 820 বলছে, তাহলে ভাই আমি 820ই পারবো, বাট এর নিচে পারবো না, 820 হলে আমার থেকে নিয়েন। এখানে ব্যাপারটা লাইং, কিন্তু কমপ্লিট লাইং না, আপনার এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে যে আপনি যে তাকে এখন দেখেন প্রাইসটা কত কমে আসছে, একই স্ট্র্যাটেজি আপনি খাটাইয়া পরের দোকানে যাবেন। এভাবে যতক্ষণ পর্যন্ত না আপনি দেখবেন যে এর নিচে আর কেউ পারতেছেই না, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার এই স্ট্র্যাটেজিটা খাটাবেন। এখন আপনি দেখতে পারলেন যে 820 টাকায় আপনি এই প্রোডাক্টটা আপনি কিনতে পারতেছেন এন্ড অফ দ্য ডে। এখন আপনি অন অ্যাভারেজে হিসেব করেন যে এই প্রোডাক্ট আপনি ধরেন আগে 200 পিস কিনলেন, আগে 200 পিস কিনছেন বা যত পিসই কিনেন না কেন 20 পিস কিনছেন, আপনি দেখেন অন অ্যাভারেজে আপনি আগে কিনছেন 900 টাকায়, এখন কিনছেন 820 টাকা, 80 টাকা করে সেভ। এই মুহূর্তে আপনি দেখেন যে আপনি যদি 20 পিস প্রোডাক্টও কিনে থাকেন, আপনার 1600 টাকা এখানে সেভ হয়েছে অনলি বাংলাদেশ থেকে সোর্সিং করার কারণে। কেন? কারণ আপনি তো ইম্পোর্টার, তারপরেও কেন আপনার এখানে বেশি টাকা লাগছে আগেরবার? এর একমাত্র রিজন হচ্ছে কোয়ান্টিটি, তাই আমি আপনাদেরকে 11 মিনিট 45 সেকেন্ডে বোঝানোর চেষ্টা করলাম এটাই, যে আপনার কাছে যদি 10-15-20 লাখ টাকা না থাকে ততক্ষণ পর্যন্ত আপনি সোর্সিংয়ে যান না। এই কথা এবার আমি কেন বললাম? আমি তো নিজেও মাল আনছি, আমি নিজেও মাল এনে থাকি। টু বি ভেরি অনেস্ট, আমি এখন পর্যন্ত যতগুলা কোয়ান্টিটির মাল চায়না থেকে আনছি, যেই পরিমাণের মালই আনছি, ওই প্রোডাক্টগুলো আমি প্রফিট করতে পারি নাই। প্রফিট করতে পারলেও বাংলাদেশের মার্কেট থেকে নিয়ে আমি যেই টাকা প্রফিট করতে পারছি, ওই টাকা আমি প্রফিট করতে পারি নাই। এর একমাত্র ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে যে বাংলাদেশের মার্কেটে এর চেয়ে ভালো প্রাইস পাওয়া যায়। এখন কি তারা কপি প্রোডাক্ট দেয়? না ভাই, একই প্রোডাক্ট দেয়। আমি আনি 50 পিস, আমি আনি 500 পিস, ওরা আনে 50,000 পিস। ওরা এক একজন রাঘব বোয়াল, ওরা এক একজন জাহাজ, আমি জাস্ট পানের ব্যাপারী, এরকম ব্যাপার স্যাপার। সো ওরা আনে 10,000 পিস, ওদেরকে রেট দেয় 600 না, ওদেরকে রেট দেয় 450 টাকা। ওরা শিপিং কস্ট, আমাদের শিপিং কস্ট যায় 300 টাকা, ওদের শিপিং কস্ট যায় 150 টাকা। তো ওদের কিনা পড়ে কত? 600 টাকা টোটাল ওভারঅল। ওরা বাংলাদেশের মার্কেটে বিক্রি করে তখন 800 টাকা, 820 টাকা। তো চিন্তা করেন আপনি, এত টাকাও প্রফিট থাকে না আসলে ইম্পোর্টারদের। বাস্তবতা যে ধরেন সে আপনার থেকে 50 টাকা কমে কিনতে পারে, সে আপনার থেকে অন অ্যাভারেজে 100 টাকা কমে কিনতে পারে, যেহেতু সে 20,000-30,000 পিস মাল ইম্পোর্ট করে। তো যতক্ষণ পর্যন্ত না আপনি একজন রাঘব বোয়াল হচ্ছেন এই বিজনেস জগতে, ততক্ষণ পর্যন্ত ইম্পোর্টের চিন্তা বাদ দেন। আচ্ছা, এখন আপনি বাংলাদেশের মার্কেটের প্রোডাক্টগুলো সোর্সিং করবেন কীভাবে? এর সবচেয়ে সহজ উপায়, বা এই বাংলাদেশের মার্কেটে 20-50 টাকা নিয়ে ব্যবসা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ড্রপশিপিং করা। ড্রপশিপিং করলে আপনি যে কোনো ধরনের যে 20,000 টাকা কোনো টাকা না, ব্যবসায়িক জগতে 20,000 টাকা কোনো টাকা না। কিন্তু আমি এমনই নিজে আমার অফিস বিডি শুরু করছি 20,900 টাকা দিয়ে। কারেন্টলি আমার ব্যবসা প্রতিষ্ঠানের যেই সাইজ বা যেই ইকোনমি, সেটা অনেক উপরে চলে গেছে, 20,000-এর কয়েক গুণ, অনেক। আমি এটা জাস্ট বলবো যে অনেক গুণ উপরে চলে গেছে। 20,000 টাকা এখন আমার ব্যবসায়িক জগতে কোনো টাকাই না। আমার 20,000 টাকাকে টাকা হিসাবে কাউন্ট করি না আমি ব্যবসায়িক জগতে। এর একমাত্র রিজন হচ্ছে আমি দৈনিক মাল কিনি 50,000 টাকার উপরে। 40-50,000 টাকার মাল আমি নিজে ডেইলি কিনতে হয়, এবং আলহামদুলিল্লাহ আমার সেলও সেরকম আছে। কিন্তু কখনো কখনো সেল ডাউন হয়ে গেলে আমি আপসেট ফিল করি না, কারণ চায়না প্রোডাক্ট একদিন সেল হয়ে যাবে যদি মার্কেটিংটা ঠিক থাকে, কন্টেন্টটা ঠিক থাকে। আচ্ছা, ড্রপ শিপিংটা কীভাবে করবেন? 20,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে আসলে এটা বুস্টিংয়েই লেগে যাবে, কন্টেন্টেই লেগে যাবে। তো সেক্ষেত্রে
সর্বপ্রথম গ্যাজেটের ব্যবসা শুরু করতে হলে আপনি ড্রপ শিপিং করতে পারেন। ড্রপ শিপিংটা আপনি আমার সাথে করতে পারেন। মানে ধরেন এই লাইটটা হচ্ছে যে আমি কিনি কয় টাকা, 820 টাকায়। এই লাইটটা 820 টাকা যদি আমার কিনা হয়, সাপোজ এটা কিন্তু আসলে কিনা রেট কত আমি সেটা এখনও দেখি নাই, কাউন্ট করে নাই। সাপোজ এই লাইটটা হচ্ছে 820 টাকা, তো সেক্ষেত্রে আপনি ড্রপ শিপিং করলে আমাকে এই প্রোডাক্টের প্রাইস দিবেন হচ্ছে যে 830 টাকা। 10 টাকা প্রফিট মার্জিনে আমাকে ব্যবসা করতে হবে অ্যাটলিস্ট, যাতে আমি নিজে মোটিভেট থাকি আপনাদেরকে সেল দিয়ে। সো আমাকে আপনি প্রোডাক্টের রেটটা দিবেন 830 টাকা, আর প্যাকেজিংয়ের জন্য 20 টাকা দিবেন। অর্থাৎ আমার যেই লোক কাজ করবে, আমার যে মানুষগুলা এই প্যাকেজিংয়ের জন্য কাজ করবে, প্লাস বাবল পলি থেকে শুরু করে কস্টিভ বা হচ্ছে যে আরও যেই ধরনের জিনিসপত্র আছে, এই ধরনের জিনিসের জন্য আপনি 20 টাকা দিবেন। অর্থাৎ আপনি আমাকে এখানে প্রফিট দিবেন 10 টাকা, আর 20 টাকা আমার এটা কস্টিং। তো সেক্ষেত্রে হবে কি, আমার লাভটা কি? আমার লাভ হচ্ছে এই 10 টাকা করে তো লাভ হচ্ছেই, পাশাপাশি মার্কেটে আমার একটা অবস্থান দাঁড়াচ্ছে। আমার অবস্থান দাঁড় করানোর এর চেয়ে ভালো উপায় নাই। আমাকে মানুষ চিনবে, জানবে, আমি ব্যবসায়িক জগতে বড় হবে, এর চেয়ে বড় উপায় নাই যে আমি আপনার কাছে সেল করব। সেল ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমি যদি আপনার কাছে সেল করতে পারি, তাইলেই আমার পরিচিতি বাড়বে, আমার পরিচয় বাড়বে, আমার মাধ্যমে আমার ব্যবসায়িক কেরিয়ারটা আরও উন্নত হবে। তো সে জায়গা থেকে হয়তো অনেকে আমাকে দিয়ে হচ্ছে যে ইম্পোর্ট করাবেন কিংবা বিভিন্ন প্রোডাক্ট আনাবেন, ইন ফিউচার চিন্তা ভাবনা করেই আমি আপনাদেরকে এই সুযোগ দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে সর্বপ্রথম অবস্থায় যে কোনো প্ল্যাটফর্মের সাথে ড্রপ শিপিং সার্ভিসটা করতে পারেন, ড্রপ শিপিংটা করতে পারেন। এটা তো গেল। তো আপনি আমার সাথে কাজ করলে কতটা প্রোডাক্ট পাবেন? আপনি আমার অফিস অফ বিডিতে 40+ প্রোডাক্ট দেখতে পারবেন। একদম সব প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। সব প্রোডাক্ট নিয়ে আপনি হচ্ছে যে ব্যবসা করে আমার কাছ থেকে 1 পিস মাল কিনতে পারবেন। মানে 1 পিস মাল আপনি আমার কাছ থেকে পাইকারি মূল্যে নিয়ে যাবেন। মূল্যে নিয়ে যাওয়ার পরবর্তীতে আপনি এটা নিয়ে ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে বুস্টিং করবেন, মার্কেটিং করবেন, সেল আনবেন। জাস্ট আমাকে কী করবেন, স্ট্রিট ফাস্টে এটাকে এন্ট্রি দিয়ে আমাকে পার্সেলাইটি দিয়ে দিতে হবে। দেন আমি হচ্ছে যে আপনার এই মালটা পাঠিয়ে দিব। এর পরবর্তীতে আপনি কী করবেন, যদি আপনি ড্রপ শিপিং না করতে চান, 20,000 টাকা নিয়ে ব্যবসা করতে চান আমার মতো, আমি কিন্তু শুরুটা ড্রপ শিপিং দিয়ে করি নাই। আমি আমার শুরুটা করছি ডিরেক্ট আমি নিজে। তো পরবর্তীতে কিছু মাল আমাদের ড্রপ শিপিং করা লাগে, সব মাল আমাদের কাছে থাকে না। ইম্পোর্টারদের সাথে সম্পর্ক হয়ে গেলে ড্রপ শিপিংয়ের একটা ভালো সার্ভিস পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি সর্বপ্রথম যেতে হবে আপনাকে চক বাজারে। আর আরেকটা জিনিস, চক বাজারে যাওয়ার আগে আপনাকে কী করতে হবে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা আগে সিলেক্ট করতে হবে। এটা একটু ভুল করে যায়েন না, চক বাজারে গেলেন, দেখলেন, ফিরে চলে আসলেন, এরকম করেন না। আপনি গ্যাজেটে ব্যবসা শুরু করার আগে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বাংলাদেশের মার্কেটে। আচ্ছা, ইউনিক প্রোডাক্ট খুঁজতে যান আপনারা অনেকে। ইউনিক প্রোডাক্ট খোঁজার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে সবচেয়ে ভালো সেল আসে কোন প্রোডাক্টে, সবচেয়ে চলতেছে কোন প্রোডাক্টে, কিন্তু নতুন অবস্থায় চলতেছে, অনেক দিন 2 বছর থেকে মার্কেটে চলতেছে, এরকম প্রোডাক্ট সিলেক্ট করিয়েন না। আপনি সিলেক্ট করবেন সেই প্রোডাক্ট, যে প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে মাত্র 15 দিন 20 দিন হয়েছে চলতেছে, এই প্রোডাক্টে আপনি লেগে যান। এই প্রোডাক্টের সোর্সিং কত দেখেন, কিনা দাম কত দেখেন। আপনি সর্বপ্রথম অবস্থায় প্রোডাক্টটা হচ্ছে যে বাংলাদেশের মার্কেটে দেখবেন সেল হয় কত। তো ধরেন এই লাইটটা বাংলাদেশের মার্কেটে সেল হচ্ছে 1190 টাকার ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে 1200 টাকায় সেল হচ্ছে। তো সেক্ষেত্রে 1200 টাকায় যদি এই প্রোডাক্টটা সেল হয় বাংলাদেশের মার্কেটে, তো সেক্ষেত্রে আপনি এখন সোর্সিং দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই এই প্রোডাক্টের হোলসেল রেট কত, আমি 50 পিস নিব। আপনি আসলে 5 পিস নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ফাফড় মাইরা বলবেন যে 50 পিস লাগবে আমার, 50 পিস নেবেন, এই কথা বলবেন। সবচেয়ে ভালো হয় এই ধরনের লাইট টাইটের জন্য আপনি যদি সুন্দরবন স্কোয়ার, যেটা গুলিস্তান যান, কিংবা হচ্ছে যে ওই ধরনের যে গুলিস্তান পাতাল মার্কেট থেকে শুরু করে এই ধরনের জায়গায় যান, আপনি ফুলবাড়িয়া থেকে শুরু করে এই এরিয়াগুলো যদি বাংলাদেশের মার্কেটে ঘুরেন, আপনার জন্য গ্যাজেটের আইটেম নিয়ে ব্যবসা করাটা খুব সহজ হবে। ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, তো এর মধ্যে আপনি হচ্ছে যে এই প্রোডাক্টগুলো তো আপনি হচ্ছে যে সোর্সিং করার জন্য আপনি কোন কোন জায়গায় যাবেন, আর যদি ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় আপনি মোতালে প্লাজায় গেলেন, সমস্যা নেই। সো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করলে বা অরিজিনাল ডিস্ট্রিবিউটর যারা, তাদের সাথে সম্পর্ক করতে হলে আপনাকে মোতালে প্লাজায় যেতে হবে। বাট আপনার আচরণভঙ্গিতে বুঝে যাওয়া যাবে না যে আপনি নতুন ব্যবসায়ী, নতুন আসছেন। আপনাকে অবশ্যই ফিল করাইতে হবে আপনি একজন রেগুলার বিজনেসম্যান, আপনার প্রচুর পরিমাণে কোয়ান্টিটি মাল লাগে, আপনি এই মুহূর্তে 50-100 পিস নিতে চাইতেছেন। তো সেক্ষেত্রে সে আপনাকে একটা রেট দিবে। তো রেট দেওয়ার পরবর্তীতে আপনি কতটা মার্জিন আছে দেখবেন। আপনি এই প্রোডাক্টটা বাংলাদেশের মার্কেটে যদি
ধরেন 1000 চলে, এখন সে আপনাকে বলতেছে যে ভাই আমি আপনার জন্য প্রোডাক্টের দাম 800 টাকা রাখবো, তো নিঃসন্দেহে 800 টাকা প্লাস 200 টাকা মানে 200 টাকার প্রফিট মার্জিনে আপনার ব্যবসা করা ঠিক হবে না। আপনি কত টাকার প্রফিট মার্জিনে ব্যবসা করবেন? আপনি নিম্নে 300 টাকা তো রাখতেই হবে, কারণ $1 কস্টিং হচ্ছে 130 টাকা, 140 টাকা, 150 টাকা। সো সেক্ষেত্রে 140 টাকা ধরেন, তো সেক্ষেত্রে আপনার একটা প্রোডাক্টের পিছনেই যদি $1.5 চলে যায়, অর্থাৎ 140 প্লাস 70 210 টাকা চলে যায়, আপনার প্যাকেজিংয়ে চলে যাবে আমার পিছনেই, যদি আমাকে মানে যে কোনো ওয়েতে যদি আপনি প্যাকেজিং করেন 20 টাকা চলে যাবে, একদম নিম্নে 20 টাকা চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার কত যাচ্ছে? আপনার চলে যাচ্ছে 210 প্লাস 20 230 টাকা। এর পরবর্তীতে সামহাও বাই চান্স আপনার যদি $1.5 সেল না আসে, আরও কিছু ডলার চলে যায়, পাশাপাশি আপনার আরও কিছু কস্টিং থাকে, তখন তো আপনার লাভই হইল না, মানে আপনার লাভের জায়গায় লস করতে হইলো। তো সেক্ষেত্রে নিম্নে তো 300 টাকা আপনার প্রফিট মার্জিন রাখতেই হবে, 300 টাকা প্রফিট মার্জিন রাখা উচিত। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে 300 না 350 400 টাকা প্রফিট মার্জিন থাকে কি না। তো যদি 300 টাকা 350 টাকা প্রফিট মার্জিন থাকে, আপনি এবার এই প্রোডাক্ট নিয়ে আরও 5 দোকানে জিজ্ঞেস করেন, আদারওয়াইজ এই প্রোডাক্টটা বাদ দেন, 2-3 দোকান দেখানো শেষে বাদ দেন। আর যদি দেখেন যে ভালো লাগতেছে, তাইলে ওই যে আমার আগে স্ট্র্যাটেজি, এক দোকান থেকে গেলেন আরেক দোকানে, বললেন যে আরে ভাই সে তো আমাকে আরও কম বলছে, কী বলেন ধুর 820 বলছে, আপনি কত রাখবেন? সে দেখবেন অটোমেটিক্যালি আপনাকে বলবে তাইলে আমার থেকে 820 হইলেই নিয়েন, অথবা সে আরও কমে পারলে আরও কমে অফার করবে। তো এইভাবে বাংলাদেশের মার্কেটে আপনি গ্যাজেটের সোর্সিংটা করতে পারবেন। আর গ্যাজেটের সেলটা কীভাবে আনবেন? গ্যাজেটের সেল আপনাকে আনতে হলে ডেফিনেটলি বুস্টিং করতেই হবে। আর বুস্টিং করার জন্য মোটামুটি কার্ডে আপনার $50 থেকে $100 রাখতেই হবে, মোটামুটি 10,000 টাকা এখানেই খরচ আছে। অথবা কাউকে দিয়ে করাইলে সে টাকা বেশি রাখবে, 150 টাকা করে নিয়ে যাবে। 150 টাকা করে যদি সে নিয়েই চলে যায়, তাহলে অনেক বড় একটা অ্যামাউন্ট আপনার চলে যাবে। সো সবচেয়ে বেটার অপশন হচ্ছে সর্বপ্রথম অবস্থায় যদি নিজে পেওনিয়ার ব্যবস্থা করা যায়। আর যদি সেটা না পারেন, অবশ্যই কাউকে দিয়ে বুস্টিংটা করান, এটা বেটার। শুরুর অবস্থায় যদি 135 থেকে 140 টাকা আপনি বুস্টিং করতে পারেন, আপনার জন্য বেস্ট একটা ডিসিশন হবে। একদম মানে যারা দিয়েই করান, কোনো ভালো এজেন্সি যদি 135 থেকে 40 টাকায় বুস্টিং করে, আপনার তাকে দিয়ে করানোর সবচেয়ে ভালো ডিসিশন। 140-এর উপরে করে গেলে আসলে এটা উর্থিট হয় না, কারণ 10 টাকা অনেক টাকা। যেদিন আপনি ব্যবসায় নামবেন সেদিন বুঝতে পারবেন। তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন প্রোডাক্টটা আসলে ভালো কি না, কিংবা বাংলাদেশের মার্কেটে আপনি খাওয়াইতে পারবেন কি না, এই ধরনের ডাউট থেকে আপনি কি করবেন? বলবেন যে ভাই আমি এক কাজ করি, আমার পার্টনার আছে, বিজনেস পার্টনার, তার সাথে তারা আসতে বলছিলাম, সে আজকে আসে নাই। আমি আপনার কাছ থেকে 1 পিস মাল নিই স্যাম্পল, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমারে বলেন, আমি আমার যেই হচ্ছে যে পার্টনারশিপ কনফার্ম করলেই আপনি আমার কুরিয়ার করে দিতে পারবেন না মাল? আমার বাসা এইখানে ওইখানে, আমার ওয়্যার হাউস এইখানে ওইখানে, একটা ফাপড়, জাস্ট পাপড়। তো তাকে বললেন, তারপরে বলার পরবর্তী সে বলবে হ্যাঁ নিয়ে যান। তো আপনি কী করতেছেন? 1 পিস মালই আপনি পেয়ে যাচ্ছেন 820 টাকায়। তো সেখানে আপনাকে খুচরা কিনলে 1200 টাকায় কিনতে হতো। সো 820 টাকায় আপনার অর্ডার এই কিনা পড়ার পর আপনি যদি ওইটা মার্কেটিং করেন, মার্কেটিং করার পরবর্তীতে আপনি তখন দেখবেন যে না আপনার সেল আসতেছে, আপনার সেল আসবে। যখন আপনার মনে হবে যে সেল আসবে, দেন আপনি তার থেকে আরও মাল আনতে পারেন। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের মার্কেটে কোনো মাল চললে সেটা খুব দ্রুত হচ্ছে যে স্টক আউট হয়ে যায়, বা সেটা মার্কেট আউট হয়ে যায়। সো যার কারণে সবচেয়ে ভালো হচ্ছে মাল চললে 20, 50, 100 পিস মাল সেল হয়ে গেলে $1 বা আপনার টার্গেটের ভিতর, তখনই আপনার স্টক করে ফেলা উচিত 100-200 পিস। আর অনেক সময় না, বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম ড্যামেজ ইস্যু হয়, ড্যামেজ বের হয়, প্রচুর ড্যামেজ বের হয় গ্যাজেট আইটেমে। তো সেক্ষেত্রে কী করবেন? বলে দিবেন যে ভাই আমি মাল এখান থেকেই চেক করে নিব, যেটা ড্যামেজ আসবে সেটা আমি আপনার এইখানেই দিয়ে যাব। তো তার সামনেই QCY করে নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো অপশন। কারণ একটা মাল যদি ড্যামেজ হয় 800 টাকা শেষ, তো সেক্ষেত্রে আপনি 10 প্রোডাক্ট বিক্রি করেও 800 টাকা লাভ করতে পারতেছেন না, এইখানে যদি আপনি 800 টাকা শেষ করে ফেলেন। সো এর চেয়ে ভালোভাবে আমার পক্ষে বোঝানো সম্ভব না, আমি খুব ছোটো একটা মানুষ, আমি জানি না আপনারা কতটুকু বুঝছেন। আর ব্যবসার শুরুতে ড্রপশিপিং করাটা কেন বেস্ট আমি আরেকবার বলি। এই যে মালটা আপনাকে সব ইম্পোর্টার 820 টাকায় দিবে না, 1 পিস মাল দিবে না। বা ওই যে দোকানদার যে আপনি যেই সোর্সিং মার্কেটে গেলেন, ওই মার্কেটে আপনাকে সবাই মাল দিবে না। তো সেক্ষেত্রে এখানে আবার মাল দিবে না, তার উপরে আপনার আছে একটা কন্টেন্টের প্রেশার, একটা ভালো মাইক কিনতে হবে আমার মতো, বা একটা নিম্নে একটা ভালো মাইক কিনতে হবে। আর মোবাইল থাকলে তো থাকছে, নাইলে আবার ক্যামেরা কিনতে হইতে পারে, মোবাইল কিনতে হইতে পারে, কিংবা হচ্ছে যে আপনার হচ্ছে যে ডলার কিনতে হবে। যদি আপনি নিজে কার্ড ইউজ করেন, $100 ঢুকাইতে হবে, $100 ইকুয়াল 13,000 টাকা, বা 12,500 টাকা, 14,000 টাকা, যাই
হোক। সো এ ধরনের কস্টিংয়ের কারণে প্রথম 1 মাস যদি ড্রপ শিপিং করেন, আপনি যদি ড্রপ শিপিং অবস্থায় আপনি যদি প্রথম 30 দিনে 5 পিস করে প্রথম 30 দিনে 5 পিস করেও যদি মাল বিক্রি করেন 150 প্রোডাক্টে আপনি যদি 100 টাকা করে প্রফিট করেন 15,000 টাকা, অ্যান্ড দেন আপনি যদি স্টক করে বিজনেস করেন খারাপ হয় না, তখন খারাপ হবে না। বাট এই ড্রপ শিপিংয়ের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনার এইখানেই যে প্রোডাক্ট আপনি কোনো ধরনের হ্যাসেল ছাড়া, নিজের মাথা কামানো ছাড়া পাঠিয়ে দিতে পারতেছেন, অনলি পেজের মেসেজের রিপ্লাই দিয়ে কিংবা আপনার কনফার্মেশন করে, প্যাকেজিংয়ের বা ওই ধরনের কোনো হ্যাসেল নিতে হচ্ছে না। সো এই ধরনের বিষয় হলে আপনি আমাদের অফিস অফ বিডির পেজে যোগাযোগ করতে আপনি আমাদের এমনিক যে আইডি আছে, পেজ আছে, এই পেজে যোগাযোগ করতে পারেন। আবার অফিস অফে যোগাযোগ করেন না, এমনিক যেই ফেসবুক আইডি না ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করবেন, তাহলে আমরা হচ্ছে যে আপনাদেরকে সেই সাপোর্টটা দিব, ড্রপশিপিংয়ের সাপোর্টটা দিব। অনলি ফর দ্যাট, দেখেন আমি লাখ লাখ টাকার ব্যবসা করি, আমার কোনো ফায়দা নেই আপনার সাথে 10 টাকার ব্যবসা করে। আমার ফায়দা একটাই, আমাকে মানুষ চিনবে, জানবে। সো 10 টাকা 20 টাকার প্রফিটে আমি কখনো রিচ হইতে পারবো না, বড়লোক হইতে পারবো না। তবে আমি যেটা করতে পারবো, বড়লোক হওয়ার রাস্তা বা রিচ হওয়ার যেই রাস্তা সেটা আমি ক্লিয়ার করতে পারবো। তাই আমি বলবো যে প্রথম 1 মাস 2 মাস আপনি ড্রপশিপিং করেন যে কোনো প্রতিষ্ঠানে, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা ড্রপশিপিং দেয়। তবে এখানে একটা জিনিস, অ্যাডভান্স দিয়ে কখনো কোথাও ড্রপশিপিং করবেন না। তবে হ্যাঁ, কোনো মাল কিনলে অবশ্যই সেটা আপনাকে তারা অ্যাডভান্স নেবেই। ধরেন আমার থেকে আপনি লাইট নিয়ে যাচ্ছেন 5 পিস, তো সেক্ষেত্রে আমাকে তো অবশ্যই পেমেন্ট করতে হবে। আর আমাদের ড্রপশিপিংয়ে যখন আপনি প্রোডাক্ট নেবেন, ধরেন আপনি এটার জন্য ভিডিও বানাইতে, তো 1 পিস মাল তো আপনার হাতে নিয়ে ছবি তুলতে হবে, ভিডিও বানাইতে হবে, এই ধরনের বিষয় যদি আপনার হচ্ছে যে লাগে, তখন আপনি কী করবেন, 1 পিস তো মাল নেবেন, তখন আমাদেরকে হয়তো ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে। অথবা হচ্ছে যে আপনি যদি 10 পিস নেন, তখন হয়তো আমাদেরকে 200-500 টাকা অ্যাডভান্স করতে হতে পারে। এটা বেসড অন আপনার হচ্ছে যে মানে তখন ব্যাপার স্যাপার পড়বে। এগুলা অনেক সময় অনেক লোক থাকে যে ওয়ে অফ টকিং ভালো না, কথা বলার ধরন ভালো না, ড্রপশিপার অরিজিনালি মনে হয় যে বাউতাবাজির জন্য আসছে, কিংবা কোনো কাস্টমার কী করবে, নিজেই মাল অর্ডার করতে চাইবে, যে কিছুক্ষণ কথা বলবে বা এরকম আমি ব্যবসা করতে চাই, আসলে সে কাস্টমার। তো এই কারণে আপনাকে হয়তো অ্যাডভান্স করতে হতে পারে, নিম্নে কথার স্টাইল ভালো না হলে 5 পিস মাল নিতে হইতে পারে। সো এসব বিষয় মিলিয়ে ঝিলিয়ে আমি বলবো, সর্বপ্রথম অবস্থায় সবচেয়ে বেস্ট হচ্ছে চায়না যে বুথ মাথায় আছে এটা ফেলে দেন, চায়না প্রোডাক্ট নিয়েই কাজ করেন, কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করবেন, এই বুথ ফেলে দেন। যতদিন না 5 লাখ 10 লাখ টাকা হচ্ছে আপনার হাতে, মোটামুটি 1 থেকে 2,000 মাল যতদিন না আপনি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন, ততদিন পর্যন্ত ইম্পোর্ট না করাটাই ভালো। কারণ আপনার চেয়ে কমে বাংলাদেশের মার্কেটে আপনি ওই মালটা পেয়ে যাবেন, তাও আবার এত হ্যাসেল ফ্রিতে, আপনার টাকা ঝুলে থাকতেছে না, অ্যাডভান্স করা লাগতেছে না, অনেক ইস্যু আছে, লিকুইড মানিটা স্টেবল থাকতেছে, সব কিছু মিলিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ। ভুল ভ্রান্তি হইলে মাফ করবেন। সর্বপ্রথম আপনাদেরকে কোনো স্ট্র্যাটেজি দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।